আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন চাপ। এর জন্য প্রথমে আমি এখানে কয়েকটি চিকেনের পিস নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, পরিমাণ মতো মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব জিরার গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এবার একটু দিয়ে দিব মাংসের মশলা, আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিব একটু সয়া সস। আমি এখানে খুব অল্প পরিমাণ লবণ দিয়েছি, যেহেতু আমি এখানে সয়া সস দিব এবং সয়া সসটা লবণাক্ত। আর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আপনারা এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। সরিষার তেল দিলে চাপের ফ্লেভারটা অনেক ভালো আসবে। এবার হাত দিয়ে সবগুলো চিকেন আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা পর এখন আমি চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিব। চিকেনগুলো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। চিকেনগুলো বেসনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। চেপে চেপে চিকেনের গায়ে আমি খুব ভালো করে বেসন লাগিয়ে নিচ্ছি। এভাবে বেসন লাগালে চিকেন চাপটা অনেক ক্রিস্পি হয়। আমি এখানে কড়াইতে আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। আমি চুলার আঁচটা একদম লোতে রেখে চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিব। এই তো এখানে আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে চিকেনগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব। চিকেনের পিসগুলো আমি খুব ভালোভাবে এক পাশ ভেজে নিয়েছি এবং অপর পাশও খুব ভালো করে ভেজে নিব। এই তো আমার চিকেনগুলো প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে আরেকটু ভেজে নিব। চিকেনগুলোকে তুলে এক সাইডে রেখে আমি সেই কড়াইতেই পরিমাণ মতো পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিব। এরপর তেলের সাথে পেঁয়াজ আর মরিচ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি সময় নিয়ে ভেজে নরম করে নেব। এই তো অনেকটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা যে মাংসের মশলাটা ছিল ওইটা দিয়ে দিব। এখন আবারও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এই ম্যারিনেট করা মশলাটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিব একটি ম্যাজিক মশলা আর টমেটো সস। এবার খুব ভালো করে এগুলো ভেজে নিব। এই পেঁয়াজের সঙ্গেও আমি একটু সয়া সস দিয়ে দিব। যেহেতু এই পেঁয়াজ আর মরিচে আমি কোনো লবণ দেইনি, তাই আমি এখানে একটু সয়া সস দিয়ে দিয়েছি। এরপর এই যে ভাজা চিকেনগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।